রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা, আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। আর প্লিজ ভিডিওর কোনো অংশ যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটা লাইক করে দিও আর একটা কমেন্ট করে অবশ্যই জানিও। সকালে আশিপাশি কাজ সবই হয়ে গেছে, ঘরটর ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে স্নান করে এই যে চলে এসেছি। স্নান করে তারপরে রান্না বান্না করব। সকাল সকালে ঘুম থেকে উঠতে হয়েছে, কেননা আজকে ছেলের স্কুল আছে। আগের দিন তো ছুটি ছিল, যার জন্য একটু লেট করে উঠেছিলাম, কিন্তু আজকে আর ছুটি নেই। ওই যে সপ্তাহে একটা দিন একটু ছুটি থাকে। তারপরে আবার সেই প্রতিদিনের মতো কাজবাজ শুরু হয়ে যায়। সবার আগে সূর্য দেবতা, তুলসীজি, তারপরে শিবজি, তিনজনকে জল অর্পণ করে তারপরে দিনের শুরুটা করব। আর আমার তো মনে হয় কি জানো তো, সকালটা যদি ভগবানের নাম নিয়ে শুরু করা যায় তাহলে আমাদের দিনটা কিন্তু ভীষণ ভালো যায়। তারপরে চলে এসেছি সোজা রান্নাঘরে। এখন ভালো করে কিচেন কাউন্টারটা পরিষ্কার করে, মানে ভেজা কাপড় দিয়ে একটু মুছে নেব। তারপরে গ্যাস ওভেনটাও মুছে নেব। প্রতিদিন রাত্রেবেলায় গ্যাস ওভেন, কিচেন কাউন্টার মুছে রাখি, তবুও সকালবেলার জন্য একটু মুছতে হয়, কেননা রাত্রেবেলায় পোকা টোকা কী যায় আমরা তো আর দেখতে পারি না। আর গোপাল সোনা রান্না করব, যার জন্যে পরিষ্কার পরিচ্ছন্ন করে করছি। আজকে করব ছেলের জন্য একটু আলু দিয়ে পেঁয়াজ দিয়ে পরোটা। আগে একদিন বানিয়েছিলাম পেঁয়াজের পরোটা, আমার ছেলের ভীষণ ভালো লেগেছিল। সেই জন্য আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটু পরোটা করছি। মাত্র 3টে পরোটা বানাবো ছেলের জন্য, আর আমি একটুখানি খাবো। আর আমার বর, গোপাল সোনা আর আমার জন্য আবার আলাদা করে বানাবো। মানে 3টে পরোটা বানাবো, একটা তো খেয়ে যাবে আর 1.5টা স্কুলে নিয়ে যাবে, আর হাফ যে থাকবে সেটা আমি খাবো। মানে একদম গুনে গুনে বানাচ্ছি, কেননা আমার বর তো পেঁয়াজ রসুন খায় না। তারপরে আমিও পেঁয়াজ খাই, কিন্তু অত বেশি খাই না। আর গোপাল সোনাকে তো দেয়াই যাবে না, সেই জন্য পেঁয়াজের পরোটা বানিয়ে তারপরে ভালো করে গ্যাস ওভেনটা পরিষ্কার করে গোপাল সোনার জন্য আবার রান্নাবান্না করব। পেঁয়াজের পরোটা জানো তো খেতে ভীষণ ভালো লাগে। একদিন যদি কখনো খেয়ে না দেখো, বাড়িতে একদিন বানিয়ে খেয়ে দেখবে, খেতে জানো তো দারুণ লাগে। পরোটা বানিয়ে উপর থেকে একটু ঘি লাগিয়ে দিলাম। এই যে 1.5টা পরোটা, এটাই ওকে দেব। আর আমাকে বলে দিয়েছে মাম্মা বেশি পরোটা দেবে না, ও বেশি খেতে পারবে না, সেই জন্য 1.5টা দিয়েছি। আর হাফ আছে, সেটা আমি পরে খেয়ে নেব। আর ছেলে একটা পরোটা খেয়ে নিয়েছে, তা ওই দেখো একটা পরোটা থেকে আবার একটুখানি টুকরো রেখে দিয়েছে আমার জন্য। ছেলের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, ও লাঞ্চ তো রেডি করে দিয়েছি। ব্যাস, আমার সব থেকে বড় কাজটা শেষ হয়েছে। আর রাত্রেবেলা যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলো তো রাখতে পারিনি জায়গাতে, ওই যে পরোটা মরোটা বানিয়েছি, তাই রান্নাবান্না করে এখন এই যে ভালো করে কিচেন কাউন্টারটা পরিষ্কার করেছি। তারপরে যা বাসন মেজে রেখেছিলাম সেগুলো এখন জায়গাতে রেখে দেবো। আর আমি জানো তো প্রতিদিন রাত্রেবেলায় বাসনগুলো মেজে রেখে দিই, তাহলে সকালে আমার জানো তো মানে রান্নাবান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। ওই সকালে বাসন মাজতে গেলে অনেকটা টাইম চলে যায় আর রান্নাবান্নায় লেট হয়ে যাব, সেই জন্য রাত্রেবেলায় বাসন মেজে রেখে দিই। আর রাত্রিরে বাসন মেজে রাখলে দেখবে সকালে যদি একটু লেট করেও ঘুম থেকে ওঠো তাহলে জানো তো কোনো কাজে একদমই লেট হয় না। আর বিশেষ করে যাদের বাচ্চারা স্কুলে যায় সেই মায়েদের কিন্তু একটু বুদ্ধি করে কাজবাজ করতে হয়, তা না হলে ওই সকালে ভীষণ তাড়াহুড়ো বেঁধে যায়। আর তাড়াহুড়োতে দেখবে কোনো কাজ জানো তো একদমই ভালোভাবে হয় না। ওই একটা কথা আছে না, তাড়াতাড়ি কাজ হলো কি, জলদি কা কাম শয়তান কা হোতা হয়, তো সেরকমই ব্যাপার। তারপরে গ্যাস ওভেনটা মুছে এই যে গোপাল সোনার জন্য একটু সয়াবিন করব আর রুটি করব। সয়াবিনের জন্য মশলাটা আমি মিক্সিতেই পিষে নিয়েছি। এখন জানো তো এমন একটা অভ্যাস হয়ে গেছে, শিল নোড়াতে একদমই মশলা পিষতে ইচ্ছা করে না, মিক্সিতে তাড়াতাড়ি হয়ে যায় আর কষ্টটাও অনেক কম হয়। সয়াবিন করব, তারপরে রুটি করব, তারপরে গোপাল সোনাকে সেবা দেব। আর বন্ধুরা, এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো, তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভিডিওর কোনো অংশ যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমরা যদি এরকম ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করো তাহলে কিন্তু চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে সয়াবিনটাও রান্না হয়ে গেছে, আটাও মাখিয়ে নিয়েছি, এখন গোপাল সোনার জন্য রুটি বানিয়ে নিচ্ছি।
আজকে জানো তো সকাল দিয়ে কারেন্ট নেই, সেই জন্য আজকে রান্নাবান্না এই যে গ্যাসেই করছি সব। কারেন্ট থাকলে আমার রান্নাবান্না জানো তো বেশিরভাগ গ্যাস হিটারে হয়ে যায়, গ্যাসটা আমার অনেক কম খরচা হয়। কিন্তু ওই যে কারেন্ট নেই, এখন কারেন্ট না থাকলে মজবুরিতে গ্যাসেতে করতেই হবে। আর এখন তো গ্যাসের দামটা অনেকটা বেড়ে গেছে। আগে জানো তো রুটি যখন বানাতাম আমার একদমই রুটি ফুলতো না, আর তখন আমার একদম ভালোও লাগতো না। আর এখন এই যে রুটি বানালে সব কটা রুটি ফোলে, ওই ধরো একটা রুটি হয়তো ফোলে না, একটু হাওয়া বেরিয়ে যায়, তাছাড়া বেশিরভাগ রুটি ফোলে, এখন ভালোও লাগে। আর আটা যদি ভালো মাখানো হয় তাহলে দেখবে রুটি কিন্তু ভালো ফোলে, আটা মাখানোর উপরে নির্ভর করে। সয়াবিনটা হয়ে গেছে, রুটিও বানিয়ে নিয়েছি, আমার ছোট্ট গোপাল সোনা এখন সেবা করে নেবে। গোপাল সোনা স্নানও হয়ে গেছে। গোপাল সেবা দিলে তারপরে আমার আর একটা বড় কাজ শেষ হয়, মানে আমার সকালে সবথেকে বড় কাজ হলো ছেলেকে স্কুলে পাঠিয়ে দেয়া, মানে খাইয়ে রেডি করে লাঞ্চ দিয়ে স্কুলে পাঠানো, তারপরে গোপাল সোনাকে সেবা দেওয়া। এই কাজ দুটো হয়ে গেলে ব্যাস আমি একদম ধীরে সুস্থে অন্য কাজবাজ করতে পারি। আর এখন চা বানাচ্ছি, 1 কাপ বানাবো। আমার বর জানো তো একদমই চা খায় না, আর আমি এই যে চা খাই ওনার একদমই পছন্দ হয় না। কিন্তু কি করব বলো, ওই যে একটা নেশা, মানে সকালে যতক্ষণ চা খেতে না পারি আমার একদমই ভালো লাগে না। সেই জন্য গোপাল সেবা দিয়ে সবার প্রথমে আমার কাজ থাকে আমি কখন চা খাবো, চাটা খেলে বেশ ভালোই লাগে। ব্যাস বন্ধুরা, তাহলে চা খেতে খেতে বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।